করার বিষয়। গান আসলে আমাকে কে রিড করতে পারে বেশি, অথবা আমি কাকে রিড করতে পারি বেশি। আপনাদের গানটা গল্প বলাতে সাহায্য করে, সেটা হচ্ছে মূল আসলে। হ্যাঁ, গান তো আসলে গল্প বলার জন্য। তো সবাইকে বলার আগে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকে। রাতু এবং আমার অনেক ঘাটাঘাটি করার চেষ্টা করি একটা গান ভালো বানানোর জন্য যতটুকু দরকার ততটুকু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। আর আমি ছাড়াও এখানে আরও দুজন মিউজিক ডিরেক্টর আছেন এই প্রজেক্টে, মার্সেল এবং আমাদের প্রত্যয় খান। তো ওদেরকে ভালোবাসা। আর সবাইকে ধন্যবাদ। আসলে এরকম সাপোর্ট আসলে অনেক বড় একটা ব্যাপার। আর নাটকের গানে আমাদের যে এক্সপিরিয়েন্সটা ইদানিং অর্জন হয়েছে, যে মানুষ আসলে ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে অনেক কথা বলছে। সো আমরা নাটককে নাটক হিসেবে দেখছি না, আমার মনে হয় সিনেমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে। বেসিক্যালি আমার প্র্যাকটিসটা হচ্ছে, দেশে সিনেমা কমও হচ্ছে। সো আশা করি যে এর মাধ্যমে প্র্যাকটিসটা ভালোই হবে। অ্যাটলিস্ট লিসেনিং প্র্যাকটিসটা, ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রতি মনোযোগী হওয়াটা। সবাই কমেন্ট বক্সে লিখে আর কি, ইমোশনাল ব্যাকগ্রাউন্ড স্কোর একটা ফ্যাক্ট। সো এটার জন্য তোমার রাজু আমাকে ধন্যবাদ। ঢাকায় আমাকে অনেক বেশি যদিও, কিন্তু লাভ ইউ মামা, থ্যাংক ইউ। ভাইয়া, এই টাইটেলটা একটা গল্প বলাতে কতটা আসলে হেল্প করবে, এবং শেষে সবাই আপনার মুখে যেটা নাকি শুনবে, এটা হয়তো পর আগে এটা আমাদের এই গল্প গানটা আসলে গল্প বলে কীভাবে আগাবে, এটা যদি একটু বলো। হ্যাঁ, এটা মাহমুদ মানজুর ভাই লিখছে গানটা। সামনে আর একটু ইমোশনাল হয়ে যায় গানের কথা বলতে গেলে। আজকে কয়লেন দিলেন আজকে আমার সাথে কোয়ার্টিস ছিল এই গানটার, যে দোলা এখন একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। রুমি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। রাজ ভাইয়ের সাথে ওমর সিনেমা তো রবজানে গানটা দিয়ে খুবই মানে প্রশংসিত হয়েছে। তো রাজ ভাইয়ের সাথে এই যে কেমিস্ট্রিটা, এটা নিয়ে একটু জানতে চাই। ওনার কাজে আবারও যেহেতু নির্মাতার একটা ভূমিকা থাকে এই ধরনের, বাইরে আপনাকে কম দেখা যায় কাজে, বুঝাবে যতটুকু বেশি কাজ আছে ওনার সাথে আসে। এটা আসলে যে বললাম আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। আমি কতটুকু আমার অভিনয় করবে, কতটুকু যাবে একটা সিনেমাতে অথবা একটা নাটকে ইউজ করলে, সেটা অ্যাকচুয়ালি ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে আসলে চিন্তাটা আসে। সো মামা সলিডভাবে হয়তো বা চিন্তা করে দেখছে যে রুমিকে কি কাজে লাগানো যায়। সো আই থিঙ্ক ইট ওয়ার্কিং। থ্যাংকস মামা। থ্যাংক ইউ। এবার হচ্ছে অতিথি আসো।